তো এটি হচ্ছে মূলত তরঙ্গের একদম লেটেস্ট রাউটার, আর এই রাউটারটার নাম হচ্ছে তরঙ্গ W15। তো ভাই ব্রাদার, আজকের এই ভিডিওতে আমরা মূলত এই তরঙ্গের লেটেস্ট রাউটারটার আনবক্সিং, রিভিউ এবং ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি আকাশ, আর আপনারা দেখছেন টেক স্ট্রোক। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্টার্টিংটা করি আনবক্সিং দিয়েই। তো এই হচ্ছে বক্স। সো বক্সের উপরেই দেখতে পাচ্ছেন তরঙ্গের ব্র্যান্ডিং রয়েছে এবং এইখানটা কিছু হাইলাইটিংস রয়েছে, যেগুলো আপনাদেরকে আমি কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি। সো এই বক্সটি আপনি যদি খুলেন তাহলে পেয়ে যাবেন আমাদের ভালোবাসার রাউটারটি, যেটা আমরা এত কষ্টের টাকা দিয়ে যেটা কিনবো, ঠিক আছে। তো এই হচ্ছে রাউটার, আর রাউটারটার পরে আপনি পেয়ে যাবেন একটি ডেটা কেবল, যেটা ইয়েলো কালারের, আর আমার মনে হয় এটাকে ডেটা কেবলই বলে। তো কে কি এটাকে বলেন এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। তারপরে পেয়ে যাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টার এই রাউটারটাকে পাওয়ার দেওয়ার জন্য। তারপরে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড বা বলতে পারেন ওয়ারেন্টি কার্ডই, ঠিক আছে। তো এখন বক্সটাকে আমরা সাইডে রেখে দিয়ে চলে আসি রাউটারের দিকে। সো রাউটারটা দেখতেই পাচ্ছেন, একদম ডিজাইনটা জাস্ট অসম, আর এই রাউটারটা জাস্ট একটি কালারেই আপনি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা একটা ব্ল্যাক কালারের রয়েছে। সো এটাই হচ্ছে এটার ফাইনাল এবং একটাই কালার। তো রাউটারটি আপনি দেখতে পাচ্ছেন 4 স্টিক, আর এটা হচ্ছে একটি 4 স্টিক রাউটার, আর এটাতে কিন্তু 5 GHz সাপোর্ট প্লাস 2.4 GHz সাপোর্টও করে। আর এই যে 4 অ্যান্টিনাগুলো আছে, এগুলো কিন্তু 4 হাই পাওয়ারফুল অ্যান্টিনাস রয়েছে এখানটায়, ঠিক আছে। আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। তো এখানটি দেখতে পাচ্ছেন আপনি কিছু ইন্ডিকেটার্স দেখতে পাচ্ছেন, 4টা ইন্ডিকেটার, যেখানতে পাওয়ার, ইউএসবি, ল্যান্ড পোর্ট, আর অনেকগুলো পোর্টস দেখতে পাচ্ছেন। আর যেগুলো ইউজ করবেন সেগুলো অনুযায়ী কিন্তু এখানে লাইট জ্বলবে। তো রাউটারটার পিছনের দিকে দেখতে পাচ্ছেন জাস্ট এটার বাতাস যা আছে সেগুলো বের হওয়ার জন্য। আর রাউটারের একদম পিছনের দিকে আপনি পেয়ে যাবেন কিছু কেবল, যেখানে আপনি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন, ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, পাওয়ার পোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো অনেকে আবার ভাবতে পারেন যে ইউএসবি পোর্টের কাজ কি, সো কিছুক্ষণ পরে আপনাদেরকে বলে দিচ্ছি। সো ল্যান্ড পোর্ট দিয়ে অবশ্যই আপনি আপনার মডেম থেকে আপনার রাউটারে সেটাকে পাওয়ার আপ করবেন, তারপরে তো আপনি মূলত নেট কানেকশন পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এটার পুরো ওভারভিউ। এখন যদি বলি এটার ইউজার এক্সপিরিয়েন্স, তো ইউজার এক্সপিরিয়েন্স আমাকে ভালোই লেগেছে, ঠিক আছে। যেহেতু W15-এ আপনি কিন্তু 5 GHz সাপোর্টও পাচ্ছেন প্লাস 2.4 GHzও পাচ্ছেন। সো আমার বাসায় মূলত আই থিঙ্ক 4টা থেকে 5টা ফোন আছে, যেখানটার মধ্যে 3টা Xiaomi ডিভাইস আছে। তো এই 3টা Xiaomi ডিভাইসে কিন্তু 5 GHz সাপোর্ট করে, বাট এই W15 তরঙ্গের W15 এই রাউটারটার যে 5 GHz আছে, এই অপশনটা অন করার পরে আমার ফোনে পাচ্ছিল না। তো যতটুকু আমি জানতে পারলাম যে এখানকার যে W15-এর যে 5 GHz যে চ্যানেলগুলো আছে সেগুলো খুব কম আছে। আর আমার কাছে Realme 8 আছে, সো ওখানটায় 5 GHz সাপোর্ট করছিল, আর একটা ফোনও সাপোর্ট করছিল। বাট দুঃখজনক যে আমার ফোনটাতে 5 GHz সাপোর্ট করে না, সো আমাকে 2.4 GHz ইউজ করতে হচ্ছে। আর এই ফোন এই রাউটারটি হাইয়েস্ট স্পিড আপনাকে 1200 Mbps ডুয়েল ব্যান্ড রাউটার, ঠিক আছে। এটা তো আপনাকে 1200 Mbps আপনাকে এটা প্রোভাইড করবে। আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এখন চলে আসি ইউজার এক্সপিরিয়েন্সে। সো ইউজার এক্সপিরিয়েন্সটা ছিল মোটামুটি অনেক ভালো। সো রাউটারটা যখন আপনি অফ করে অন করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অন্যান্য রাউটারগুলোতে দেখেছি যে অনেক লেটলি এখানটা কানেক্ট হচ্ছিলো, বাট এখানটা খুব ইজিলি খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাচ্ছিলো। এটা জিনিস আমাকে খুব ভালো লেগেছে। আর এটার প্রাইসটা আমি বলতেছি না, সো প্রাইসটা অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনে একটু চেক করবেন। আরও এটার অনেক কিছু হাইলাইটিংস আছে যেগুলো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। অ্যান্ড মেন বিষয় হচ্ছে কি, এই রাউটারটা বাংলাদেশি ব্র্যান্ড হলেও অনেক ভালো প্রোভাইড করছে, বাট কেন জানি আমাকে মনে হচ্ছে যে এটা খুব বেশি আমাকে এরকম প্রোভাইড করছে না, কারণ ডুয়েল ব্যান্ড টেকনোলজি রয়েছে। কিছু কিছু ফোনে 5 GHz সাপোর্ট করছে এবং কিছু ফোনে 5 GHz সাপোর্ট করছে না। সো এইটার যে ওয়েবসাইট আছে, সো এই ওয়েবসাইটে জানতে পারলাম যে এটা একটা আপডেটের পরে সব কিছু ফিক্সড করা হবে। তো এখন কথা হচ্ছে এই যে রাউটারটা আছে, এই রাউটারটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন। সো রাউটারটি কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনাদেরকে তরঙ্গের যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে হবে। তো তরঙ্গের ভিজিটিংয়ে যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আপনার রাউটারের মধ্যে, রাউটারের যে বক্সটা আছে সেখানটায় আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনি চান যে কীভাবে এটা মূলত ওয়েবসাইটটা আপনি ভিজিট করবেন, কীভাবে কী সেট আপ করবেন, এটা যদি একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও হবে। অ্যান্ড লাস্টলি যে অপশানটা থাকে সেটা হচ্ছে ইউএসবি পোর্ট। সো ইউএসবি পোর্টটাও হচ্ছে যে আপনি এখানে যদি আপনার মডেমের মধ্যে যদি আপনার পেন ড্রাইভ বা চিপ কার্ড কার্টিটরের মধ্যে যদি আপনি একটা মেমোরি কার্ড লাগিয়ে যদি এখানে ইনস্টল করে দেন, তাহলে আপনি মূলত একটা
ব্রাউজার থেকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড যদি কিছু করেন তাহলে আপনার ফোনের যে ফোন স্টোরেজ আছে সেখানে ডাউনলোড হবে না, ডিরেক্টলি আপনার মানে পেন ড্রাইভে যায় ডাউনলোড হবে। তো এটাও কীভাবে ইউজ করবেন, এটাও যদি আপনি একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও চলে আসবে। তো আই হোপ আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু জিনিস আপনাদেরকে সামনে আপনাদের আমি তুলে ধরেছি। আরও এই রাউটারটার ডেডিকেটেড আরও মানে ডিটেল রিভিউ আসবে। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশ কয়েকদিন ধরে দেখছি আমাদের ভিউ ডাউন হচ্ছে এবং লাইক রিয়াকশন এগুলো খুব কম। তো যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট একদম সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন টেক স্ট্রোক।